স্বাগত সবাইকে। বোর্ডের দিকে তাকাও, দেখো ধারাবাহিক গুণফল আছে, তিনটে রাশিমালা আছে। তিনটে রাশিমালার আমি ধারাবাহিক গুণ করব। ধারাবাহিক গুণ মানে হচ্ছে প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করলে একটা গুণফল পাবো, সেই গুণফলটাকে আবার এইটা দিয়ে গুণ করতে হবে। অঙ্কটার দিকে তাকালেই বুঝতে পারছো, প্রথমে যখন এই দুটো গুণ করব একটা স্কোয়ার আসবে, এক্স এর একটা স্কোয়ার আসবে, আর কি আসবে, এক্স আসবে, আর একটা এই 3 2 6 একটা ধ্রুবক রাশি আসবে। যথারীতি সেই এক্স স্কোয়ার দিয়ে যখন পরের টার্মসটাকে যখন আমি গুণ করব, আবার এক্স কিউ আসবে, এক্স স্কোয়ারের দিয়ে একটা টার্মস আসবে, এক্স দিয়ে একটা টার্ম আসবে, এবং ধ্রুবক রাশির একটা টার্ম আসবে। এই টোটাল ব্যাপারটাই আমরা একটা সূত্রের মাধ্যমে আজকে এক জায়গায় করে নেব। একদম শর্ট ট্রিক্স নয়, এটা অ্যালজেব্রার একটা টেকনিক। সেই টেকনিকের সাহায্যে তুমি কিন্তু অনেকটা সময় বাঁচাতে পারবে। চলো শিখে নাও। প্রথমেই চট করে আমরা একটা জিনিস শিখে নিই, কি সেটা? ধরে নাও এক্স প্লাস এ, এক্স প্লাস বি আর এক্স প্লাস সি, এইটা কি করে গুণ করা যেতে পারে? খেয়াল করে দেখো, এইটার দিকে তাকাও আর এইটার দিকে তাকাও। একটা জিনিস বুঝতে পারছি, এক্স 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 এই গুণফলের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার এক্স কিউব হবে, তারপরের ঘাত এক্স স্কোয়ার হবে, তারপরের ঘাত এক্স হবে, তারপরে ধ্রুবক রাশি থাকবে। তাহলে সেই অনুযায়ী এখানে প্রথমেই তুমি চোখ বুজে লিখে দেবে এক্স কিউব, তারপরে প্লাস লিখবে, প্রত্যেকটা ধ্রুবক রাশি যেগুলো আছে সেগুলো যোগ করে দেবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, তার সাথে ঠিক এইটার একটা পাওয়ার কমিয়ে দেবে, এক্স স্কোয়ার। হয়ে গেল। তারপরেরটা কি হবে? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার পারস্পরিক গুণ, এ বি এর সাথে বি, এ বি লিখলে, প্লাস বিসি, বি এর সাথে সি, প্লাস এসি, পারস্পরিক গুণ করে এর সাথে তুমি এক্স লাগিয়ে দিলে। কি করলাম? এখানে যে পাওয়ারটা আছে তার থেকে এক কমিয়ে দিলাম, প্লাস এ বি সি, লাস্ট যেটা ধ্রুবক রাশি হবে এ বি সি। এই সূত্রটাই এখানে এবার অ্যাপ্লাই করি। প্রথমে কি লিখবো? চোখ বুঝে এক্স কিউব, ক্লিয়ার। তারপরে কি আছে? প্লাস চিহ্ন দিয়ে এ প্লাস বি প্লাস সি, এ মানে 2 প্লাস 3 প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার, এই যে সাথে আছে, প্লাস তারপরেরটা কত? এ বি 2 ইন্টু 3 6 প্লাস 3 ইন্টু 5 15 প্লাস 2 ইন্টু 5 10 হয়ে গেল। তার সাথে এক্স প্লাস 2 3 6 6 5 30 30। এইবার তুমি ক্যালকুলেশন করে দাও, এক্স কিউ হবে প্লাস 2 আর 3 5 5 5 10, তার মানে প্লাস 10 এক্স স্কোয়ার, 6 আর 15 21, 21 আর 10 31, তাহলে 31 এক্স প্লাস 30। তুমি যদি টানা ধারাবাহিক গুণ করতে, তাহলে তুমি অবশ্যই এই রেজাল্টটাই পেতে, কিন্তু সময়টা কিন্তু তোমার বেঁচে গেল। চলো, এগুলো যেমন প্লাস নিয়ে নিয়েছি, আমি একটু সাইনটাকে চেঞ্জ করে দিই, তাতে কি সুবিধা অসুবিধা হয় সেটা একটু দেখে নাও। তাহলে ধারাবাহিক গুণফলটা আমি বের করব, যে সূত্রটা আমরা প্রয়োগ করব অ্যালজেব্রার, সেটা ডান দিকে লিখে দিয়েছি। চোখ বুঝে সেই সূত্রটা প্রয়োগ করবে, অতি অল্প সময়ে তুমি সেটা করে নিতে পারবে। কি করতে হবে? প্রথমে কি আছে? এক্স কিউব লিখে দাও, চোখ বুঝে এক্স কিউব, প্লাস তারপরে কি আছে? এ প্লাস বি প্লাস সি। সাইনগুলো কিন্তু আমাকে খেয়াল করতে হবে। এ মানে হচ্ছে +1, বি মানে হচ্ছে -3, সি মানে হচ্ছে -4, তার সাথে ঠিক ঘাত এক কমিয়ে দেবো, অর্থাৎ এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস তারপরে কি করব? এই ধ্রুবক রাশিগুলো পারস্পরিক গুণফল, তাই তো? এই যে এ বি বিসি এসি, ক্লিয়ার। এ বি করি, +1 -3, একবারে গুণ করবে, সাইনটাকে কিন্তু অ্যাডজাস্ট করে লিখবে। +1 -3 গুণ করলে -3, তারপরে কি? -3 ইন্টু -4, তার মানে প্লাস 3 4 12, তারপরে +1 -4, প্লাসে মাইনাসে -4 আর 1 গুণ করলে 4, তার সাথে ঠিক এর থেকে এক পাওয়ার কমিয়ে দাও, তাহলে এক্স। প্লাস তোমার যদি অসুবিধা হয়, ধ্রুবক রাশির জায়গাটা তুমি এইভাবে লিখে নাও, তাহলে তোমার সুবিধা হবে। এইবার একটু ক্যালকুলেশন, এক্স কিউব যেমন আছে রাখলাম, ক্লিয়ার। এইখানে হচ্ছে -3 -4, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 4 7, -7,
মাইনাস সাথে সাথে +1 করলে -6, তার সাথে এক্স স্কোয়ার আছে, তাহলে -6x²। ক্লিয়ার? তারপরে কি আছে? -3 প্লাস বড় মাইনাসে প্লাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে, 12 থেকে 3 গেলে +9, +9 এর সাথে -4 গেলে খেয়াল করে দেখো +5 হচ্ছে, তাহলে +5x। এইবার এখানে আসি, 3 অক্ষে 3, 3 4 12, সাইনের অ্যাডজাস্টটা করে নাও, প্লাস মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, একদম সিম্পল ব্যাপার, খুব অল্প সময়, আমার টাইম বেশি লাগছে, শিখে নিলে তোমাদের কিন্তু অনেক কম সময় লাগবে, অতি অল্প সময় আনসারটা কিন্তু চলে আসলো। আর একটা একটু অন্য ধরনের একটা অঙ্ক দেখাচ্ছি, ভালো করে শিখে নাও, সেটাও খুব মজা পাবে। x² + 2x + 3 তার হোল স্কোয়ার প্লাস x² - 2x + 3 হোল স্কোয়ার। প্রথমেই বলি অঙ্কটা আমরা পারবো, প্লেন এটা a + b + c তার হোল স্কোয়ার, এটাও একইভাবে a + b + c তার হোল স্কোয়ার, ভাঙিয়ে দিয়ে যোগ বিয়োগ করবো, হয়ে যাবে, অনেক বড় হবে, অনেকটা জায়গা জুড়ে করতে হবে। আমরা যদি একটু কায়দা যদি অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের কাছে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। প্রথমে এই অঙ্কটার দিকে একটু তাকাই, দেখবে একটা মিলঝুল পাবে, x² আছে, +2x, কিন্তু এখানে -2x, রাশিমালা একই আছে, +3 আছে। এই মিলজুলের জায়গা থেকেই আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, তাতে কিন্তু আমার কাছে অনেক ইজি হয়ে যাবে, সময় অনেক কম লাগবে। কি দেখো ভালো করে, x² যেমন আছে লিখলাম, তার সাথে এই +3টা আটকে দিয়ে এক জায়গায় করে দিলাম, আর এই +2xটা আলাদা করলাম। এবার হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারটাকে সেকেন্ড ব্র্যাকেট করে আমি হোল স্কোয়ারটা করে দিলাম, অসুবিধা নেই নিশ্চয়ই। প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করো, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এই যে x² + 3 আছে, এখানেও সেটা তুমি পাচ্ছ, এক জায়গায় করে দিলাম, আর এই -2xটা আলাদা করে দিলাম, এইটার হোল স্কোয়ার করে দিলাম। ক্লিয়ার? এইবার একটা জিনিস ভাবো তো, এইটাকে a ভাবো, এইটাকে b ভাবো, এইটাকে a ভাবো, এটাকে b ভাবো, তাহলে এখানে কি দাঁড়ালো? a + b হোল স্কোয়ার। আমি যদি একটু তোমাদের বোঝানোর জন্য লিখি, a + b হোল স্কোয়ার, আর এইখানে কি দাঁড়ালো? a - b হোল স্কোয়ার, তাই তো? এইটাকে একটা সূত্রে পড়ছে, দিব্যি পড়ছে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার মানেই হচ্ছে 2 × a² + b²। আমি এই জায়গাটা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি, অর্থাৎ এই সূত্রটা অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। কিভাবে দেখে নাও, তার মানে 2 আসলো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, a মানে হচ্ছে x² + 3 তার হোল স্কোয়ার প্লাস b মানে হচ্ছে 2x, তাহলে 2x তার হোল স্কোয়ার, ব্যাস আটকে দাও। এইবার জাস্ট ইজি ভাবে তুমি করো, রিল্যাক্সে অঙ্কটা করো। এইটা আমি a + b হোল স্কোয়ারের সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, একবারে করছি, x² তার হোল স্কোয়ার করলে x⁴ প্লাস 2 × x² × 3 প্লাস 3², আর এই জায়গাটায় হচ্ছে 4x²। ক্লিয়ার? 2 × x⁴, এইখানে 3 × 2 = 6 x² আসছে, প্লাস 9 প্লাস 4x²। ক্লিয়ার? 2 x⁴, এইটা যোগ হচ্ছে, প্লাস 10 x² মানে x² প্লাস 9। এবার তুমি প্রত্যেকটার সাথে 2 গুণ করে দাও, 2 x⁴ প্লাস 2 দিয়ে 10 কে 20 x² প্লাস 9 × 2 = 18, হয়ে গেল। খুব সিম্পল ব্যাপার, 3খানা অঙ্ক করিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।